দেশের মেয়েরাই করেছে, এটা কিন্তু ছেলেরা করেনি বা ছেলেরা দেখায়নি। তারা তাদের মতো করেই করেছে, মানে আমাদের মেয়েদের এতটাই পাওয়ার ছিল যে তারা এই কাজগুলো করতে পেরেছে। কারণ তুমি হলো ঔপনিবেশিক শিক্ষায় শিক্ষিত, মানে আধুনিক শিক্ষায় শিক্ষিত। এবার তোমার ধারাটা তো পাল্টে গেছে। এই ধারাটা মানে এদেশে ব্রিটিশ আসার আগে পর্যন্ত ছিল, ব্রিটিশ আসার পরে এই ধারাটা বন্ধ হয়ে গেছে। আমরা আমাদের দেশীয় মেয়েদের অশিক্ষিত বলতে শিখেছি, আমরাই বলেছি। আমরা শিখেছি যেহেতু আমরা স্কুল কলেজে গেছি, ওরা তো স্কুল কলেজে যেত, ওরা বাড়িতে শিখতে সবাই। ওরা অশিক্ষিত, আমরা শিক্ষিত, কিন্তু আমরা এত বড় একটা সম্পদ তৈরি করতে পারি এখন। এইটা হলো বিষয়, পার্থক্য এই জায়গাটা। এই ধারাটা আমি বলছিলাম যে আমি যদি 10,000 বছর পিছিয়ে যাই তাহলে মানে আশ্চর্যের কিছু নেই। কারণ হলো যে এটা পুরোটাই চালের গুঁড়ো দিয়ে তৈরি করে। যবে থেকে আমাদের দেশে চাল ধান ধরা হচ্ছে 10,000 বছর আগে থেকে ধানের ব্যবহার ব্যাপকভাবে শুরু। হ্যাঁ, এবার ধান থেকে চাল কুটে চাল দিয়ে করা হতো, সেই চাল আবার কুটে তাকে ওই গুঁড়ো করা হতো, এবার গুঁড়ো দিয়ে এই আলপনাটা করা হতো। হ্যাঁ, এটা মাটিতে সম্পূর্ণ মাটিতে আর দেয়া মাটি দেয়া। এই পাশে দুপাশে এই পাশে মা দিকটা যেটা আছে ত্রিভুজের মতো, ওটা হলো গরুর গাড়ি। নিচে হলো সারের ধাঁচ। ডান দিকে যেটা আছে সেগুলো ধানের আটি, ধান কেটে একটা আটি দিয়ে জমিতে রাখে। তার জন্য যে নকশা এই শিল্পটা এইভাবে করা হয়। মাঝখানে যে গোলটা, তার নিচে গোলটা, এটা হলো ধানের গোলা। মানে এই ধানের গোলাটা মানে এত বড়, চারদিক থেকে সিঁড়ি এবং চারদিক থেকে লোক মাথায় ধান নিয়ে ওতে রাখতে যাচ্ছে, সিঁড়ি বেয়ে উপর উঠবে, এতই বড়। এটা কল্পনা করা যায়। আমার জন্য মানে আসল সম্পদ হলো ধান। আমার যত ধান হবে আমি তত বড়, আমি ওই ধান বিক্রি করে বা ধান বিনিময় করে অনেক কিছু পাবো, এরকম একটা আশা করে। সেই জন্য আমার ধানের গোলাটা বড় হয়, এটা কামনা থাকে। মানে এই যে লক্ষ্মী পুজো হচ্ছে, লক্ষ্মী পুজো লক্ষ্মী দেবী লক্ষ্মীর কাছে কামনা থাকে, আমি তোমার পুজো করছি, তুমি আমাকে এই সম্পদ দাও। এমন কোনো বিষয় নেই যে এই ভোটের মধ্যে নেই, বা শিক্ষার এমন একটা পদ্ধতি যে পদ্ধতির মধ্যে দিয়ে যে একটা বাচ্চা বড় হয়ে উঠবে তার কোনো রকম অসুবিধা সেটা এই বিষয়টা নেই, একদমই নেই। পরিবেশ প্রতিবেশী সবাইকে নিয়ে যাতে সুস্থভাবে থাকে সেই শিক্ষাটাই ভয়াবহ। আর ওই যে গোলাটা যেটা বলুন তার এই পাশে যেটা রয়েছে ওটা দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা মানে ধানটা নতুন করতে দাঁড়িপাল্লা লাগে, বা অন্যান্য শস্য দানা বিয়ে করতে দাঁড়িপাল্লা লাগে, সেই দাঁড়িপাল্লা। আর ডান দিকে যেগুলো আছে সব ওই ধান মাড়াই করতে যেসব মানে সামা কুলো টুলো লাগে তার। আচ্ছা, আর এই পাশে হলো সব চাষের সরঞ্জাম, আর নিচে হলো গরুর গোড়া বলে এটাকে। মানে গরু একসঙ্গে চাষবাস যারা করেন তাদের বাড়িতে প্রচুর গরু থাকে, বিশাল বড় ঘরের মধ্যে এত বড় একটা গোড়া, মানে গোড়া বলে মানে খাওয়ার জায়গা করে। ওটা বাঁশের দিয়ে দিয়েও করে বা কখনো মাটি দিয়েও করে, আর মাঝখানে ওরা খড়টরগুলো দেয়, গরুগুলো পাশ দিয়ে বেঁধে দেয়, ওরা গোল হয়ে ওইরকম ভাবে থাকে, আর ওইখান থেকে খাবারগুলো খায়। মানে এটা দিয়ে বোঝাচ্ছে যে তার বাড়ির অনেক গো সম্পদ আছে, অনেক গো সম্পদ আছে, তাদের কামনাও থাকে যে আমার জন্য গো সম্পদ বাড়ে আর কি, এটা কামনা থাকে। এটা টোটালটা মিলিয়ে পৌষ পার্বণের আলোচনা। পৌষ পার্বণে এইভাবে এটা একজনের বাড়িতে দেয় তা না, এটা বিভিন্ন জনের বাড়িতে বিভিন্ন রকম ভাবে দিয়ে হবে, সেগুলো আমি এটা সংগ্রহ করেছি। প্রত্যেকটা কমিউনিটি মানে প্রত্যেক এক একটা কমিউনিটি মানে কমিউনিটি অনুযায়ী কাজ, যেমন ধরো গন্ধবতী তারা কি করতো, তারা তো ওই মশলার ব্যবসা। স্বর্ণবণিকা তারা কি করতো, তারা সোনার কাজ করতো। যারা কর্মকার বা যারা তাঁতি, প্রত্যেকের কিন্তু নিজস্ব আচার অনুষ্ঠান ক্রিয়াকাণ্ড আছে এবং আছে। উপরে শোবার ঘর, একটা বেলপুকুর গোটের মধ্যে থাকে, শোবার ঘর, রান্নাঘর, ঢেকি ঘর, বলো না পুরো এনভায়রনমেন্টটা যাতে ঠিক থাকে আর কি, সেই কারণে দুটোটা করা। নিচে গোলা ঘর, গোলা ঘরে কত রকম, এই একটা গোলা ঘরে মানে ধানের গোলা, এক ধরনের ধানের গোলা, এটা এক ধরনের ধানের গোলা, এটা এক ধরনের, এটা শস্য গোলা, মানে অনেক রকম শস্য আমার বাড়িতে উৎপাদন হচ্ছে, ডাল শস্য, মশলা শস্য, ধনে জিরে, এগুলো সব আমার বাড়িতে তৈরি হচ্ছে, ধান তৈরি হচ্ছে। মানে আমি শুধু একা চাষি নই, একরকম চাষ করি না, আমার যাতে বহু রকম চাষ হয় এবং আমি যাতে সম্পদশালী হতে পারি, সেই জন্য গোলাকে পুজো দেওয়া, গোলা একে তাকে পুজো দেওয়া হয়।
উপরে দেবঘর বলে, দেবঘরে দেখুন এই একটা রীতি আছে, এই একটা রীতি, এই একটা রীতি, মানে যে যেরকমভাবে কল্পনা করে, মানে এমন যে অ্যাকুরেট হতে হবে, অ্যাডিটিস হতে হবে তা নয়, কি যে যেরকমভাবে কল্পনা করে সেভাবে সে দেবঘর করে আর কি। আর নিচে ঢেকি ঘর, নিচে ঢেকি ঘর, ঢেকি ঘরে কী কী ব্যবহার করে, ঢেকি ঘরে কিন্তু ওই মুড়ি ভাজা হয়, খড়ি ভাজা হয় বা চিড়ে কোটা হয়, ওই ঢেকির সঙ্গে, একই ঢেকির সঙ্গে চালও যেমন কোটা হয় বা চিড়েও কোটা হয়। চিড়ে কোটার নোটটা যেটার মধ্যে ঢেকি দিয়েটা পড়ে, মুসলটা পড়ে, তার ইয়েটা আলাদা, সেটা পুরো কাঠের হয় আর ছোট্ট হয়ে থাকে, মানে ওই মুসলের মাপ মতো থাকে এবং তার মধ্যেই চিড়েটা কোটা হয়। এটা কলমি লতা, এটা আরো মজা, কুন্তি লতা। এটা কলা ছড়া, এটা গঙ্গা যমুনা। এবার একটা মজার মাছ দিয়ে লতা করেছে, এটা পদ্মলতা, আরও আছে চালতা লতা আছে, এটা সেটা করা হয়নি আমার এখনো, আরও কিছু আছে। তো এই যে প্রকরণ আর কি, এই যে এত রকম জিনিস, এটা থেকে বোঝা যায় যে এরা কতটা সমৃদ্ধ একটা জায়গা তৈরি করেছিল, যেটা আর প্যারালালি মানে সারা পৃথিবী খুঁজলেও এইরকম এত ব্যাপক পাওয়া যাবে না। আজকে চলদর্শতে আমরা করলাম একটা ব্রত আলপনার ওয়ার্কশপ। গ্রাম বাংলার বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে বিধানচন্দ্র বিশ্বাস সংগ্রহ করেছেন অপূর্ব কিছু ব্রত আলপনার মোটিভ। প্রত্যেকটা মোটিভই কোনো না কোনো ব্রতর সাথে রিলেটেড, এবং এই ব্রতগুলো সবই প্রকৃতি এবং মহিলাদের একটা সম্মিলিত উদযাপনের প্রকাশ হিসেবে আমরা দেখছি। If you see the really simplistic design, these are, for instance, the jewelry that is offered during Posh Parvan to the goddess. Small simple motifs like pan and all the various objects which make up the life in an agrarian society are shown in all of the motifs that we learnt. 3টে পিস আমরা করেছি, দুটো হলো ট্র্যাডিশনাল মোটিভগুলোকে আমরা ধরে আঁকার চেষ্টা করেছি, তারপর সেই ট্র্যাডিশনাল মোটিভগুলো থেকে আমাদের নিজেদের যে অভিব্যক্তি, আমাদের যে ওয়ার্ল্ড ভিউ, সেটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি আমাদের নিজেদের কাজে। এই ওয়ার্কশপে এসে বাংলার যে একদম প্রথম থেকে যে আলপনাটা শুরু হয়েছিল সেগুলো দেখে খুবই ভালো লেগেছে। নিজে অনেক আলপনাগুলো এখানে ওগুলো দেখে করার চেষ্টা করেছি, তার মধ্যে এইটা একটা করেছি। আমি অনেক নোটিস করেছি যে লাইক আমাদের হিস্ট্রির একটা অ্যাসপেক্ট ইজ ভেরি মিসিং ফ্রম আমাদের এখন whatever we know how to make bill মানে কি বলবো fill taxes, we know how to Pythagoras theorem কি হয়, বাট আমরা নিজের হিস্ট্রি জানি না। এটা আমি বানিয়েছি হচ্ছে গিয়ে 10 পুতুলের একটা আলপনা। আমি বিভিন্ন রকমের আসলে চেষ্টা করেছি যতগুলো মোটিভ পারা যায় আর কি একটা পাতার মধ্যে ধরিয়ে দেওয়ার। And now getting to know যে এরকম কালচারাল এক্সপ্রেশন হয়, getting to know যে এটাতে এত এফর্ট দিতে হয়, and that's just a revelation. And I think মানে everyone should take some time out, even if it's difficult to wake up early in the morning, একদিন করাই যায়, just come out of your shell and learn something new. Broto is an imaginative art where women are trying to look at their wish fulfillment, and birds become an important element for them in this imagination. So this population of birds in the Broto motif is something to think about. রোগ যাতে না আসে, শত্রু যাতে না আসে, এবং কিভাবে তাদের বাড়ির মেয়েরা বড় হয়ে উঠবে এবং তাদেরকে কিভাবে চলতে হবে সেটা শেখানোর জন্য তারা যে ব্রত রেখেছেন আর কি, সেই জ্যোতি ব্রত, তারপরে আমরা পৃথিবী ব্রতও শিখেছি। There were 2 motifs shared with us which are used for Punno Pukur Broto. In this motif you can see offerings where having clean water bodies and healthy, which was the source of a healthy lifestyle, having a clean source of water was very important for rural life. So having these clean water bodies were important for women, and therefore they would draw these motifs.